চলো চলো সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন যাচ্ছি অনেক দিক গাড়ি এখানে রেখেছি এখন চললাম। আজকের বৈশিষ্ট্য কি বেড়াতে যাওয়ার? আজ বাবু গাড়ি চালাবে আর এই আমাদের গাড়ি। অনেক দিনের আশা পূর্ণ হলো। কি সুন্দর আজকের ওয়েদার, হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি সুন্দর। আর বাবু আসছে তো চললাম ঘুরতে। আমরা গিয়ে ওখানে দেখাই আমরা আজকে কোথায় যাচ্ছি। সকাল থেকে উঠে অনেক কাজ টম্ম করে বাবা যাওয়া। হ্যাঁ, ব্লু মাউন্টেন যাচ্ছি। অনেকদিন ধরেই অরিত্র বলেছিল যে তোমাদেরকে আমি যেই ড্রাইভিং শিখে যাব তোমাদের নিয়ে যাব, তো সেই দিনটা আজকে এলো। না আমিও সিট বেল্ট পরে নিচ্ছি। জল দিয়ে দাও একটুখানি। হ্যাঁ জল বাবার কাছে দিয়েছি, দেখ একটা বোতল, ওটা নিয়ে নে। সেট করে নেবে, ঢকঢক করে খাবে। এটা আবার কি করে নেয় গো সিট বেল্টটা? এই সিট বেল্টটা কি করে নেবে? কালকে যে লাগালে তো ধরো তুমি একটুখানি। হ্যালো এভরিওয়ান, রূপার ঘরে বাইরে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি ব্লু মাউন্টেন। তো এখন বাড়ি থেকে যেতে লাগে এই 2.5 ঘন্টার মতন লাগে। তো এখন ঘড়িতে বাজে এই 8:30। তো আমরা এখন যাচ্ছি, বাড়ি থেকে বেরোলাম, বেশ অনেকটাই দূর। তো সকালবেলায় গাড়িটা স্টার্ট করলাম। আমি এখন বিমো ফুটবল গ্রাউন্ডের পাশ দিয়ে যাচ্ছি। এই গ্রাউন্ডটা মানে এই স্টেডিয়ামটা খুব ছোট, তাই জন্য ওটা বড় করছে। 2026-এ এখানে ওয়ার্ল্ড কাপ হবে, ওই 6-7টা ম্যাচ হবে। তো তার জন্য রাস্তায় একটু ট্রাফিক ছিল ওই সিএন টাওয়ারের কাছে। এই যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে দূরে, এখানে এবারে ওয়ার্ল্ড কাপ হবে। যে ওয়ার্ল্ড কাপটা আসছে সামনে, এখানে ম্যাচগুলো হবে, তাই একটু বেশ বড় করছে। দূর থেকে ভালোই লাগছে দেখতে পাচ্ছি। গাড়ি থেকে বসে যেটুকু দেখা গেল আপনাদেরকে একটু দেখালাম, ওই যে স্টেডিয়ামটা। এদিকে গানটা বন্ধ করতে পাবো? হ্যাঁ, কি দারুণ জায়গাটা রে, বিউটিফুল তাই না বাবু? দারুণ বিউটিফুল, ওয়েদারটাও খুব ভালো। এইদিকে রোদ, ওইদিকে আবার দেখো ছায়া। হ্যাঁ, আকাশে একটু মেঘও আছে হালকা। হ্যাঁ না, ওইদিকে দেখো ব্ল্যাক ব্ল্যাক লাগছে গাছগুলো, কেমন পুরো কালো কালো লাগছে। দাঁড়া একটুখানি গাড়িটা যা, তারপরে দেখতে পাবে। ওই যে দেখো দূরে বাঁ দিকে গাছগুলো দেখতে পাচ্ছ, ওখানে দেখো ছায়া করেছে। এই এরপরে যে রাইট টার্নটা যেটা নেব, ওল্ড কি বেস লাইন রোড, যেটা ওখান থেকে ওল্ডি বেস লাইন রোড, ওটা ওই 100 কিলোমিটারের ওই ড্রাইভটা। এই আমরা এখন কানাডার কান্ট্রি সাইড দিয়ে যাচ্ছি, আর 99 কিলোমিটার 99 কিলোমিটার চালাতে হবে এখন। কিন্তু আজ ওয়েদারটা খুব ভালো, দুই সাইডে কিন্তু গমের চাষ হয়েছে দেখো। আর এলে গম কুমড়ো দেখতে লাগিয়েছে। পেয়েছি। ও ব্র্যাম্পটনটা আমরা চাই করলাম না, ক্রস করলাম। আমার মনে হয় এখন আমরা ব্র্যাম্পটনে নেই, না আমরা বেরিয়ে গেছি কান্ট্রি সাইডে। এখন অন্টারিও। কি গাছ এগুলো? কি গম? গম না ভুট্টা। ভুট্টা। এই রাস্তাটাই খুব সুন্দর, তাই না বাবু? দারুণ, সত্যি ভালো। সিনেমা যেরকম দেখি সেরকম একদম একদম মনে হচ্ছে যেন। মানে দোকান টোকান সব আছে না? আমরা এদিক দিয়ে যাবো। এগুলো তো সব ফাঁকাই ফাঁকা একদম। বাঁ দিকে এগুলো আপেলের গাছ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপেলেরই মনে হচ্ছে। এই তো আপেলের অ্যাপল অর্চার্ড। অ্যাপেল অর্চার্ড।
এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, এই আকাশটাকে আরো কাছে রেখে। ক্যালিডন, এটা ক্যালিডন? হ্যাঁ, আচ্ছা, টাউনটার নাম হচ্ছে ক্যালিডন। এটা আরেকটা আলাদা টাউন। হ্যাঁ অন্টারিওরই আর একটা আলাদা টাউন। এটা পিজা হাটও আছে, খুব সুন্দর, ছোট্ট সুন্দর জায়গা। অনেক দোকান আছে। এক্স্যাক্টলি, তো এটাই তো ছিল যে আমরা এই শহরগুলো দেখতেও যাবো, Correct. ছোট ছোট টাউন গুলো, শহরগুলো। এটা বেশ সুন্দর না? না, খুব সুন্দর। দেখা যাচ্ছে এই যে না যে আমরা ক্যালিডন। যেদিকে যাবো সেটা দেখা যাচ্ছে না। ক্যালেডন হিল। আরেকটা যে টাউন পার করলাম, এই যে জিনিসটা, এটাই তো ভালো লাগছে বেশ দেখতে। সত্যি খুব সুন্দর ফুলগুলো। হ্যাঁ দেখ, এগুলো কিন্তু একদম ন্যাচারাল হয়েছে, কেউ লাগায়নি কিন্তু। এই ফুলগুলো কিগুলো করতে হয়। এই ডান দিকটা হচ্ছে ডিয়ার জোন, মানে হরিণরা এই রাস্তা দিয়ে ক্রস করে, বোর্ড দেওয়া আছে সাবধানতা অবলম্বন করার জন্য। ওই ডান দিকে গাছগুলো দেখো না, ওইখানটা। থাকতেই পারে এই জঙ্গলে। বেশি স্পিডে যাবে না, কি লম্বা দূর অব্দি রাস্তাটা দেখা যাচ্ছে দেখো। আর উপরে গাড়ির উপর থেকেও দেখা যাচ্ছে, এই তো দেখো, এটা দেখো নীল আকাশ। কেমন লাগছে? অপূর্ব। ওখানে একটা আবার কি রে, একটা সুন্দর লেক আর বাড়িও আছে দেখো, আর সুইজারল্যান্ডের কথা মনে পড়ে যাচ্ছে, তাই সুন্দর না? শ্যালে টাইপের দেখো। না ওটা ঠিক মনে হচ্ছে থাইল্যান্ডে, দেখো এটা প্যাগোডা। প্যাগোডা। হ্যাঁ পুরো সুইজারল্যান্ডের কথা মনে পড়ে যাচ্ছে। ওইটা একটা প্যাগোডা। চলে গেল ওই যে দূর থেকে দেখতে পেলাম কি মারছিল। এটার আবার নতুন কাউন্টি শুরু হলো, টাউন অফ মোনো। টাউন অফ মোনো। রাস্তাটা কি সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে পাহাড়, মানে কিন্তু এই কাউন্টিটার নাম হচ্ছে ডাফরিন কাউন্টি, না? ডাফরিন কাউন্টি। হ্যাঁ, এটা টাউনটার নাম হচ্ছে মোনো। খুব মোনো। সুন্দর টাউনটা। দুটো টাউন পার করলাম, তাই না? আছে, এটা কিন্তু মানতে হবে। এবার বলো। হ্যাঁ বাঙালির মতন ভ্রমণ পিপাসা খুব কম আছে, এটা মানতে হবে। সেই আর বাঙালি বেড়াতে গিয়েও বাঙালি খাবার খোঁজে আর কি। ভাত ডাল আলু পোস্ত। এই কোথায় পাবে? আলু পোস্ত হবে না? আরে বাবা, যেখানে বেড়াতে গেছো সেই জায়গার খাবার খাও। হ্যাঁ। নতুন সেটা না, আমার ওই ভাত চাই, ডাল আসল কথা কি করে সবাই। হ্যাঁ এবার হচ্ছে মেন সুন্দর যে পাহাড়ি রাস্তাটা যেটা শুরু হয়েছে, ওই দেখো ওখান অব্দি রাস্তা দেখা যাচ্ছে। হ্যাঁ, কি সুন্দর। পেটটা ঠিক রাখার জন্যই বলে। বলছি এইবার পাহাড়ে এসে গেছি। এসে গেছি না? এই যে পাহাড় শুরু হয়ে গেছে। বাবা, এত মনে হচ্ছে যেন আমাদের ওই লোনাভালা। না না, সুইজারল্যান্ড এটা মনে হয় অনেকটা নাকি। হ্যাঁ। জানি না। আমি ইন্ডিয়ার মধ্যে বলছি, আচ্ছা, আমার তো আচ্ছা। মনে হচ্ছে যেন আমি। মানে পাহাড় কেটে রাস্তাটা রয়েছে কিন্তু। হ্যাঁ পাহাড় কেটে রাস্তা করেছে। হ্যাঁ, গাড়ির ওপরটাও নেই। তোমরা জামা কাপড় তো কিছু নিয়ে আসেনি। আমার এরকম ভালো লাগে, দুপাশে জঙ্গল আর মধ্যে দিয়ে রাস্তা গেছে। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ পাহাড়টা? হ্যাঁ হ্যাঁ, বাবু চালাচ্ছে বাবু। হ্যালো। দারুণ দারুণ, না আসলে সত্যি মিস করতাম। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে, গিয়ে দেখবে একটা জিনিস। গানটা বন্ধ কর। এটাই বলছিলাম, এই যে আমরা ব্লু মাউন্টেনের দিকে ঢুকছি। এই জায়গাগুলো এখান থেকে যায়। হ্যাঁ, এখান থেকে এগুলো অন্টারিওর যাবে। কিছু দূর গিয়ে দেখি পেট্রোল পাম্প রয়েছে, মানে
কোনো অসুবিধা হবে না। এ দেখো এই যে খড়গুলো তোমার হয়ে যাওয়ার পর, এগুলো খড়, এই যে গোল 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 দেখছো, হ্যাঁ। এগুলো চাষ হয়ে গেছে, ফসল তোলা হয়ে যাওয়ার পর, এই যে ডাম্প করে হ্যাঁ রাখা আছে। এই যে গোল করে রাখা হয়েছে, এগুলো কিন্তু হচ্ছে সমস্ত খড়। এগুলো এই যে এগুলো হচ্ছে খড় এগুলোকে আবার প্লাস্টিক দিয়ে র‍্যাপ করে করে নিয়ে চলে যাবে। হ্যাঁ। কাঁটা কমছে। এই সামনেই আসছে ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেনের ভেতরে ঢুকে গেছি শহরে। এই যে স্টার্ট হয়ে গেছে। এই সাইডে দেখো দোকান না? লাইট গুলো দেখো, লাইট ল্যাম্প পোস্টের যে লাইট গুলো হ্যাঁ, কি তাই তো। সুন্দর। আমাদের দেশের মতো, কিন্তু কোনো তার হ্যাঁ, কোনো ওয়্যার নেই। এইদিকে হোটেল এটা একটা দেখো। ও এটা হোটেল। হ্যাঁ, হুম। আমরা ব্লু মাউন্টেন পৌঁছে গেছি অলমোস্ট। দেখা যাচ্ছে দূর থেকে। হুম, এগুলো তো রূপেই। এই যে উপরটা দেখা যাচ্ছে, দেখছো? বাঁদিকে ডান দিকে এটা পার্কিং। এই যে এগুলো দেখুন, গেস্ট হাউস করা আছে। হোটেলস না বাড়ি এগুলো। আমরা ব্লু মাউন্টেন পৌঁছে গেছি। এই যে এখান থেকে দেখাচ্ছি কিরকম, আর ঠান্ডা। এখানে সমস্ত দোকান আছে। এই দোকানে পরে যাব, এখন দেখাই। একদম মনে হচ্ছে যেন সিমলা চলে এসেছি, দার্জিলিং এর মেলের মতন লাগছে। চলে এসেছি। দূর থেকে দেখাচ্ছি। এই যে এখানে কত রকম ফুল রয়েছে। এখানে তো ফুল দিয়ে সাজানো। এখানে আবার ওয়েলকাম করা আছে। অনেক দিন ধরেই আসবো করে এই আলটিমেটলি ব্লু মাউন্টেন আসা হয়ে গেল। And then take a right, go through the whole village, and all the stuff will be over there. থ্যাংক ইউ ভেরি মাচ। No problem. Have a good one. বাই। আমাদের বুঝিয়ে দিল কোথায় কি আছে না আছে, ম্যাপ দিয়ে দিল। ম্যাপ দিল তো? দিল তো, এই যে ম্যাপ দিল, হ্যাঁ, কি কি রেস্টুরেন্ট আছে, কি কি অ্যাডভেঞ্চার করতে পারবে এই জিনিসটা। সব কিছু আছে। এটা একটা এখানে রক ফেস্ট ওইসব হবে, তো সেগুলোর ইনফরমেশনও দিল। বাহ, এই আর কি এখন যাচ্ছি। হ্যাঁ ভালো করেছো। চলে আসলাম ব্লু মাউন্টেন। তাকাও একটুখানি ক্যামেরার দিকে। কোথায়? বাবু টাটা। হ্যালো। তো দেখাই ঘুরিয়ে তোমাদেরকে। এ তো মনে হচ্ছে একদম সিমলা গো, সিমলার মতন লাগছে। ব্লু মাউন্টেন ভিলেজ। সামনে এখানে দেখ, এই জায়গাটা কোথায় রে? এটা কি লেক নাকি? এটা কি আর্টিফিশিয়াল লেক? ও ন্যাচারাল। মা দেখ জলের মধ্যে কি সুন্দর সাইকেল গুলো। বাহ, কি দারুণ, কি দারুণ। এই যে এখানে যে সাইকেলগুলো রয়েছে, এখানে করা যায়
5 বছরের ওয়াটার সাইকেল। হ্যাঁ ওয়াটার সাইকেল 5 বছর 5 বছর বয়সে থেকে নিয়ে যে কোনো লোক করতে পারে। আর টাকা কত লাগবে বললো? $32 per person। ও $32 per person। চলো খাই এবার নাকি? হ্যাঁ চল দেখি একটুখানি এদিকে তাকাও, বারবার শুধু ওটাই উঠে যাচ্ছে। কি দারুণ ভিডিও, মানে বলবো তোকে, সিনারিটা ভিউটা মানে অসাধারণ ভিউ। ভালো লাগে। লিঙ্কটা করবো না কারণ সময় নেই আমাদের, আর একটা জায়গায় যেতে হবে। আর ভিউটা কি সুন্দর, মনে হচ্ছে যেন একটা বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে। খুব সুন্দর লাগে জায়গাটা। ও জাস্ট এইটুকুনি ঘুরবে ঠিক সাইকেলটা নিয়ে। বেশি ডিপ না মনে হয় না? মনে হয় না, না ডিপ নেই, না বেশি ডিপ নেই। দেখ জলটা একটু আছে। ঠান্ডা তো জলটা। মেন প্লাজাটা কোথায়? এই সামনে গিয়ে বাদিকটা। আচ্ছা এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। আমার কি কোরালো, ভাত ডাল আলু পোস্ত পাওয়া যাবে? একটা অন্য জায়গায় চলে আসলাম। এখানে তো ম্যাক্সিমাম ইন্ডিয়ান দেখছি। কোনটা এটা? মাদার টাং। ওখানে কি লাইন আছে নাকি? এই সকাল 11:30 তো সেটাই। বৃষ্টি তো না, ছিটে ছিটে লাগবে। স্টারবাকস থেকে কম। ইন্ডিয়ানসই প্রচুর রয়েছে। টিম হর্টনস। এই যে ভিউটা দেখো। হ্যাঁ জিজ্ঞাসা করলে? কি লিখেছি? হ্যাঁ। কেমন বলি? না ভালো জায়গাটা বলো ঘুরতে আসার জন্য, খুবই সুন্দর জায়গাটা। এই যে রোপওয়ে, এটা করে উপরে যেতে হবে। কি লাইন গো রোপওয়ের, তাই না? হ্যাঁ ওই যে বাবু গেছে বোধহয়, ওই যে ভিড় আছে কিন্তু আজকে। বললো ছবি তুলে দেওয়ার জন্যে। হ্যালো। আমরা তো চলে এলাম এবার। কি বলে ছবি তুলি, ওটা কি লাইন রে? হ্যাঁ বেশ, হ্যাঁ। অনেক লোকের লাইন আছে রোপওয়েটার জন্য। প্রচন্ড লাইন। যাই গিয়ে টিকিট কাটি। ইয়েস। স্কুটি। এটা চিকেন শাওয়ারমা পুডিং। হ্যাঁ হ্যাঁ অনেকদিনের ইচ্ছা ছিল, চলো খাই আজকে।
করেছে একটা সেলফি জোনের মতন হয়েছে। So do the green one if you're going to do that. This opener gondola, you buy the Explorer all day. Online, you gotta get there to start the online, and it's gonna cost you $39. Just the gondola. It's not sold separately. You're buying. জায়গাটা না বিউটিফুল। এখানে যে বসার জায়গাগুলো করেছে খুব সুন্দর। এই যে মাপেল পাতা ডিজাইন করেছে। এই দোকানটার নাম হচ্ছে কি কাকু সুশি বার। কি কাকু ঘুরতে এসেছি, একটা সুভিনিয়ার না কিনলে হয়। যেখানে যাই আমি একটা করে এরকম ফ্রিজ ম্যাগনেট কিনি। তো এটা নিলাম, এটার দাম পড়লো 7.5 টাকা। 7.5 টাকা। টাকা না ডলার। হ্যাঁ ওই হলো 789। এই যে 789। এগুলো সব চকলেট রাখা আছে করে। আর এটা হচ্ছে এই চকলেটেরই ছোট টফি টাইপের কর। টফি খেতাম না আমরা ছোটবেলায়, যে টফি খেতাম এরকম বানানো আছে। এই একটা নেবো নাকি? তাহলে নিয়ে নিচ্ছি। একটা নিয়ে নিলাম বাড়ির জন্য। এই ওপরে কি আছে? হ্যাঁ ওপরে আবার কি আছে রে? ব্লু মাউন্টেন দেখা হয়ে গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি। জায়গাটা সত্যি খুব ভালো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ি থেকেই 2.5 ঘন্টার মতো লাগে। ভালো জায়গাটা, খুবই সুন্দর। সামারেও খুব ভালো লাগে, আবার উইন্টারে এর আর একটা রূপ। এটা খুব সুন্দর করে এই শহরটাকে সাজিয়ে রেখেছে। সত্যিই খুব ভালো জায়গাটা। একটা দিনটা খুব ভালোভাবে কাটালাম। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।